দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম হিল্লোল। বইটির রচয়িতা নাম মোহাম্মদ মহিবুল্লাহ। তার সঙ্গে কথা বলবো। হিল্লোল কি ধরনের বই? এটা মূলত একটা কবিতার বই। মূলত একটা কবিতার বইয়ে অনেকগুলো কবিতা থাকে, মানে বই একটা কিন্তু কবিতা অনেকগুলো। কয়টা? অনেক রকমের কবিতা আছে, ছড়া কবিতা আছে, খণ্ড কবিতা আছে, গদ্যরীতি পদ্যরীতি উভয়টা ফলো করা আছে। এই জন্য বললাম এক ধরনের কবিতার বই। নানা রকম কবিতা যখন বইয়ে সন্নিবেশিত হয় তখন এখানে লেখকের বা কবির একটা মতামত থাকে, প্রকাশকেরও থাকে যে এই ধরনের কবিতা থাকলে ভালো হয় অথবা ভালো হয় না। এখানে আপনার অভিমত বা মতামত কতটা আছে আর প্রকাশকের কতটা আছে দিক নির্দেশনা? উভয়ের পরামর্শ এখানে সন্নিবেশিত আছে। আমার মতামতও নিয়েছেন তারা, তাদের মতামতও দিয়েছেন, সেটা বইয়ে লিপিবদ্ধ আছে। মোটামুটি আমার পক্ষ থেকে যেটা বলার আমি খোলসা করে বলেছি, আর তারাও আমাকে উৎসাহিত করেই লেখা দিয়েছে আর কি। সেখানে পুরনো ধারাটাকে ধরে রাখার চেষ্টা করা, সেখানে একটা ব্যাপার থাকে, হয়তো আপনাকে কেউ কেউ আধুনিক কবি হিসেবে মানবেন না। সেখানে আপনার অভিমান কিংবা অপ্রাপ্তি কতটা থাকবে, অথবা আপনি আপনার জায়গায় সঠিক ছিলেন সেই মনোবলটা কতটা থাকবে? আমি আসলে কল্পনাই করতে পারি নাই যে আমার মনের ভিতরকার প্রশ্নটা আপনার কাছ থেকে আমি পাবো। এটা আসলে আমি ব্যক্তিগতভাবেই ফিল করি যে পুরানো যে ধারা, এই ধারাটাকে আমরা পুরানো ধারা কেন বলি আমি জানি না, কিন্তু এইটা মানুষের মনের চাওয়া, এবং এতে আসলে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করে। যেমন কবর কবিতা বলেন কেন, আপনি আরও যতগুলো কবিতা আপনার এখন বলতে বলবে, আপনি এই যুগের বা এই আধুনিক যুগের যে কবিতাগুলোকে আমরা আধুনিক কবিতা বলি, আপনি দুই এক লাইনও বলতে পারবেন না, কিন্তু আগের কবিতাগুলো আপনি নিজেও বলতে পারবেন। এই জন্যই মূলত আমি এই ধারাটাকে ধরে রাখার চেষ্টা করছি মাত্র। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কবিতার পাঠক বাড়ুক, আপনার যে ধারাটা সেই ধারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, হিল্লোল মোহাম্মদ মহিবুল্লাহর লেখা কবিতার বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান দেশজ। আপনারা সংগ্রহ করতে পারেন।